চিন্তাধারা লালিত করবে, তারা এমন দৃষ্টিভঙ্গি চর্চা করবে, এমন মন মানসিকতার কথা নিয়ে মাঠে ময়দানে ফিল্ডে বক্তৃতা দিবে। এই বিষয়গুলো আল্লাহ জানেন কি জানেন না? যার ফলে আল্লাহ তাদের ব্যাপারে অর্ডিন্যান্স জারি করেছেন, তাদের ব্যাপারে বিশ্ববাসীর কাছে মুখোশ খুলে দিলেন যে এই শ্রেণীর বক্তা যারা, এই শ্রেণীর খতিব বা ইমাম যারা, এই শ্রেণীর মুহাদ্দিস মুফতি মুফাসসির যারা এমন দৃষ্টিভঙ্গি চর্চা করে, তাদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে হুঁশিয়ার করলাম, শোনো। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কারণ মসজিদের যে কমিটি, সেই কমিটির সভাপতি সেও ইসলামী দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি নয়। মসজিদের যে সেক্রেটারি সেও কুফরি মতবাদে বিশ্বাসী। মসজিদের যে ক্যাশিয়ার সেও কোনো না কোনো মতবাদের মতদর্শ চর্চা করে। ইসলামী দৃষ্টিভঙ্গি তার মেমোরিতে নাই, লালনও করে না, চর্চাও করে না। সেই মসজিদের খতিব যদি শুক্রবারে বক্তৃতা দিতে গিয়ে, খুতবা দিতে গিয়ে এমন কথা কয় যে যারা খোদা প্রদত্ত, রাসূল প্রদর্শিত আল কোরআন নামক সংবিধানের বিপক্ষের শক্তি, তাদেরকে কিন্তু আমার আল্লাহ বারবার মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন, তারা নিশ্চিত জাহান্নামের অধিবাসী হবে। এই কথা যদি মসজিদের খতিব সাহেব কোনো এক শুক্রবারে কয়, তাহলে তার চাকরি থাকবে। যার ফলে সবসময় সে আট-পাঁচ চিন্তা করে খতিবের দায়িত্ব পালন করে। তাহলে হয় গোপন করতেছে, না লুকায়া যাচ্ছে, অথবা ডিঙ্গা যাচ্ছে, অথবা হেরফের করতেছে, অথবা অপব্যক্ত করতেছে, অথবা ওই জাতীয় আয়াত এবং ওই জাতীয় অর্ডিন্যান্স কেন্দ্রিক ভাষণ বা বক্তব্য কোনোদিন সে মসজিদে তেলাওয়াতি করে না, ওর ধারে পাশে যায় না। কেন? এই যদি কই তাহলে আমার চাকরি থাকবে না। এই জন্য আল্লাহ জানা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যেই সমস্ত লোক, যেই সমস্ত বন্ধু বান্দা বা বান্দি পৃথিবীর বুকে সামান্য কিছু বিনিময় টিকে রাখার লক্ষ্যে সামান্য কিছু বিনিময় পাবে, এই চিন্তাধারা সামনে রেখে আমি আল্লাহর কোনো ভাষণ বা কোনো আয়াত বা কোনো ঘোষণা যদি গোপন করে, অথবা ডিঙ্গায়া যায়, হেরফের করে, অপব্যাখ্যা করে, অথবা ওই ঘোষণা, ওই ভাষণ কেন্দ্রে আয়াত কারিমা কোনোদিন পাঠ করে না, তেলাওয়াত করে না, লিয়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য বিনিময় 7,000 টাকা বেতন পায়, এক মাস গেলে খতিব সাহেব 7,000 টাকা পায়। এই বিনিময়টা যাতে টিকে থাকে, চাকরিটা যাতে বহাল থাকে, এই দৃষ্টিভঙ্গি চর্চা করে, যার ফলে এমন চিন্তাধারার মধ্য দিয়ে বক্তৃতা দেয়, খুতবা দেয়। আমি আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিলাম, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কঠিন কিয়ামতের মাঠে আমি রব্বুল আলামিন তাদের দিকে তাকাবো না, চেহারার দিকে তাকাবো না, তাদের সাথে কথা বলবো না, এবং তাদেরকে সমস্ত পাপাচার থেকে তাদেরকে মুক্তিও দেব না। ওই জাতীয় বক্তা, ইমাম, খতিব, মুহাদ্দিস আর মুফতি আর মুফাসসির, তাদের ঠিকানা হলো জাহান্নাম।
আমি কি তাফসীর করেছি? আয়াত কারিমার শাব্দিক অর্থ বললাম, সূরা তাওবা। সুতরাং এমন দৃষ্টিভঙ্গি আর চিন্তাধারা আমরা চর্চা করতে পারি না, তাই লিগ্যাল কথাগুলো বলে থাকি। এই সিরাজগঞ্জ শহর বা শহরতলিতে 17 থেকে 18টা মাহফিল দাবার দিবে, যাবতীয় সিদ্ধান্ত ফাইনাল, সকলেই একমত। কিন্তু যখন সেই মাহফিলের বিশেষ অতিথি বা প্রধান অতিথি হিসাবে কোনো রাজনৈতিক দলকে দাওয়াত দিতে গেছে, তখন সেই রাজনৈতিক দলের লিডার জিজ্ঞেসে যে বক্তা কে, কাক দাওয়াত দিচ্ছেন, প্রধানকে আর দ্বিতীয়কে? তৃতীয় তেমন উল্লেখযোগ্য না। যখনই কর্তৃপক্ষ নাম বলছে কারামত আলী নিজামী, উনি প্রধান বা উনি দ্বিতীয়, তখন ওই প্রধান অতিথি হিসাবে ওনাকে দাওয়াত দিতে গেছে, প্রধান অতিথি বলে ফেললেন যে কারামত আলী নিজামীকে দাওয়াত দিলে আমি আপনাদের মাহফিলে যাব না, কারণ উনি রাজনৈতিক ম্যান, বক্তৃতার মধ্যেই শুধু রাজনীতি করে, মসজিদেও বাহিরেও। আমাদেরকে ধুইয়া মুছে সাফ করে দিবে, আমি সেই মঞ্চে যায় বসে থাকতে পারবো? তখন কর্তৃপক্ষ দেখে, আরে বড় একটা দলের প্রধান বা সেকেন্ড বা থার্ড কমপক্ষে 50,000 টাকা দিবে, তাহলে তো নষ্ট হয়ে যায়, বাধ্য হয়ে আর বক্তা হিসেবে সিলেক্টেড করলেও ওইটা আর ঠিক থাকে না। এই শহর বা শহরতলিতে 17 থেকে 18টা মাহফিল এরকম হয়েছে বিধায়। তাই বলে কি আমরা দৃষ্টিভঙ্গি পাল্টাইয়া এলোমেলো কথা বলতে পারবো? আমরা আখিরাতকে ভয় করি। ইনকাম সোর্স থাক বা না থাক, রিজিকের মালিক কে? আল্লাহ। আর বক্তৃতাকে ইনকাম সোর্স বা পেশা, নেশা বা পেশা হিসেবে যদি কি এটা বেছে নেয়, তাহলে তার টাকাগুলো কি আদৌ হালাল হবে না। বিধায় সরাসরি দুটি কথা বলবো, যে কথার মাধ্যমে আমরা সংস্কার হতে পারি, আমরা তৈরি হতে পারি, আমাদের চিন্তাধারা, টেন্ডেন্সি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। যেই চিন্তা চেতনা এতদিন চর্চা বা লালন করেছি, হয়তো ওটা ভুল ছিল, ভুলের মধ্যে ছিলাম, জানতাম না, শুনি নাই, এখন বুঝলাম, আমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টাইলাম। এমন কথাগুলোকেই সংস্কারমূলক কথা বলা হয়। আসুন, আব্বা এবং আম্মার বিরুদ্ধে, পিতা এবং মাতার বিরুদ্ধে, অভিভাবক বা অভিভাবিকের বিরুদ্ধে মামলা করবে সন্তানেরা। বাপরে বাপ, কত প্রিয় মার কাছে, কত প্রিয় তার সন্তান, বাবার কাছে কত স্নেহ পায় সন্তান। এরপরেও বাবার সামান্য ফল, মার সামান্য ত্রুটির কারণে কিয়ামতের মাঠে ওই সন্তান, সোনার ছেলে, পিতা মাতার বিরুদ্ধে মামলা করবে। সেই মামলার আরজিটা কোরআনের মধ্যে আছে কি নাই? আছে। দেখেন মামলাটা কি। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাফরমান সন্তান, ছেলে এবং মেয়ে, যারা বাবার মার অবাধ্য ছিল, বাবা মার কথা শোনে নাই, বাবা মা ডাইনে চলতে বলেছে, ওরা বামে চলতো, বাবা মা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য পাঠাইতে চেয়েছে, ওরা যায় নাই, মন যা চেয়েছে তাই করেছে, এমতো অবস্থায় মারা গেছে। কিয়ামতের মাঠে আমল নামা যখন ওরা বাম হাতে পাবে, ওই সন্তানেরা বাম হাতে আমল নামা পাবে, এটাই প্রমাণ করে যে জাহান্নামী। আমল নামা মানে সার্টিফিকেট, ডান হাতে পেলে জান্নাতি, বাম হাতে পেলে জাহান্নামী।
তখন ওই নাফরমান ছেলে এবং মেয়েরা আল্লাহর কাছে একটা আপিল করবে। আপিলটা কি? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আপিলের মধ্যে বাপের কথাও নাই, মার কথা নাই, দুইজন এই কথা আছে, একজন পুরুষ একজন নারী। কারণ ছোট্টবেলায় শিশুর বয়স 3 মাস, শিশুর বয়স 3 দিন, সন্তানের বয়স 2 মাস, সন্তানের বয়স 2 দিন, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, শিশুটা বেঁচে আছে। কেউ না কেউ লালন পালন করতেছে, হয়তো চাচা চাচি আম্মা, খালা খালা আম্মা, খালু মিয়া, কারো না কারো ঘরে লালিত পালিত হচ্ছে, ঠিক না বেটি? যার ফলে ওই মামলার আর্জির মধ্যে আবুন শব্দ নাই, উম্মুন নাই, দুইজন কথা উল্লেখ আছে। সেই দুইজন বাবা মাও হতে পারে, অন্য যে কোনো দুইজন মুরব্বীও হতে পারে, একজন পুরুষ একজন নারী। কি বলবে ওই সন্তানেরা? রব্বানা, হে প্রভু, আরিনা, একটু সাক্ষাতের ব্যবস্থা করেন। আল্লাহ যাইনি আযাল্লানা, যে দুইজন মুরব্বী, একজন পুরুষ একজন নারী, একজন নর একজন নারী, যে দুইজন মুরব্বী শিশুবেলায় নাবালক নাবালিকা থাকা অবস্থায় আমাদেরকে লালন পালন করেছেন, সেই দুইজনের সাথে একটু আমরা সাক্ষাৎ করতে চাই। তারা কারা? বাবা না মা, খালা না খালু, আমি জানি না। হে আল্লাহ, সেই দুজনকে একটু দিদারের ব্যবস্থা করেন। আল্লাহ বলবেন, কি লাভ? আমল না বাবা মা তো পাইছো, ওই দুইজনের সাথে সাক্ষাৎ করে কিছু বিনিময় নিবে নাকি? নেকি বা সাহায্য সহযোগিতা নিতে চাও?